আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10 সিবিএসসি বোর্ডের কেমিস্ট্রি কত নাম্বার থাকবে বা কত কি সিলেবাস আছে, কোন চ্যাপ্টারটা বেশি ওয়েটেজ আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা যদি দেখি যে ক্লাস 10 এর টোটাল 4টে চ্যাপ্টার আমাদের আছে। একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন। এখান থেকে আমরা কিরকম কি প্রশ্ন দেখবো, আমরা এটা অ্যাকচুয়ালি ক্লাস 8 বলি বা ক্লাস 9 বলি বা ক্লাস 7 বলি, প্রত্যেকটা কিন্তু আমরা অলরেডি মোটামুটি টুকটাক পড়ে এসেছি। মানে এখানে আমরা কি বলবো যে একটার সাথে আর একটা রিয়াকশন হচ্ছে, কি তৈরি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমরা লিখবো। যে যেমন আমরা আগে পড়েছি যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন রিয়াক্ট করলে একটা খুব হোয়াইট লাইট তৈরি করে, হোয়াইট একটা ফ্লেম তৈরি হয়। তো এটাকে আমরা কি করে, এটা আমরা কি করে কেমিক্যাল রিয়াকশনে সাজাবো, সেটাকে আমরা ক্লাস 8-এ পড়েছি বা 7-ও ছিল। তো ওই জিনিসটাকে আমরা আরো বেশি ডিটেলস এখানে আলোচনা করব। আর আর কি আছে এখানে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ব্যালেন্সিং, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা কি করে ব্যালেন্স করতে পারি। তো এই চ্যাপ্টার 1টা খুব খুব ইজি একটা চ্যাপ্টার। তো এটা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আছে। সেকেন্ড চ্যাপ্টারের নাম কি, অ্যাসিড বেস আর সল্ট। এখানে আমরা কি দেখবো, এখানে আমরা ক্লাস অ্যাসিড বেসটা আমরা অলরেডি ক্লাস 7 থেকে শুরু করেছি। 7-এ আমরা অ্যাসিড বেস সল্ট এটা মোটামুটি ভাবে পড়ে এসেছি। তো ওই পার্টটা আমাদের তো থাকছেই। তার সাথে আমরা আরো ভালো করে দেখেছি ক্লাস 8-এ একটু ছিল অ্যাসিড বেস রিলেটেড। যাই হোক, তো এখানে আমরা আরেকটু বেশি ডিটেলস আলোচনা করবো ক্লাস 10-এ। সেখানে অ্যাসিড কি, বেস কি, অ্যাসিড উইক অ্যাসিড মানে ক্লাসিফিকেশন অফ অ্যাসিড বা ক্লাসিফিকেশন অফ বেস, এগুলো তো আমরা পড়বোই। তার সাথে আমরা সল্ট, কি করে সল্ট তৈরি হচ্ছে, সল্টের যে ভাগগুলো হয় সেগুলো কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো এইগুলো হচ্ছে আমরা দেখবো। এছাড়া এখানে আরো 4টে জিনিস নিয়ে খুব ইম্পর্টেন্ট, 4টে কি 5টা জিনিস আছে এখানে। যে কিছু কেমিক্যাল আছে বা কেমিক্যাল, সেগুলোর আমাদের প্রিপারেশন পড়তে হবে, তাদের কি করে তার ইউজ কি করা হয় বা তার কেমিক্যাল ফর্মুলা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাসিড বেস আর সল্ট, এটাও ইজি চ্যাপ্টার আছে। থার্ড চ্যাপ্টার হচ্ছে মেটাল নন মেটাল। মেটাল নন মেটালটা আমরা এটা আমরা পড়েছি ক্লাস 8-এ পড়েছি, অ্যাকচুয়াল ক্লাস 8-এ পড়েছি এখানে। মেটাল কাকে বলে, নন মেটাল কাকে বলে, বা মেটাল নন মেটালের ডিফারেন্স কি, বা কিছু এক্সেপশন যে কোশ্চেন গুলো থাকে, যে একটা লিকুইড মেটালের নাম বলো ইত্যাদি, এগুলো তো আমরা পড়বো। তার সাথে আমরা কি করবো, বেশ কিছু রিয়াকশন পড়বো, যে মেটালের সাথে অ্যাসিড রিয়াক্ট করলে কি তৈরি করবে, বা মেটালের সাথে ওয়াটার দিলে কি হবে না হবে, এবং নন মেটালের সাথেও সেম টু সেম দেখবো। আর একটা খুব ইম্পর্টেন্ট এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ, যেটা আমরা ক্লাস 8-এ অলরেডি পড়ে এসেছি। তো এইগুলো নিয়ে আমরা মোটামুটি ক্লাস 9-10-এতে আলোচনা করবো আরো বেশি ডিটেলসে। এগুলো তো চললো। এবার যেটা খুব ইম্পর্টেন্ট এবং একদম নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। এবং এটা থেকে 10 নাম্বার মিনিমাম 10 মার্কস থাকবেই থাকবে একদম। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের টপিক ক্লাস 10-এতে, এবং এটা পুরোপুরি নতুন একটা টপিক। এটা যদি, এবং এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু প্রচুর থাকবে, যে কার্বন কি, কার্বনের আইপিএসসি নোমেনক্লেচার গুলো কি, কার্বন কম্পাউন্ডস এর যে আইসোমেরিজম হয় সেগুলো কি না কি, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু কার্বন আর ইটস কম্পাউন্ড চ্যাপ্টার থেকে পড়বো। এবং এটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং স্টুডেন্টের কাছেও খুব একটা নতুন একটা টপিক। তো এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ওকে, তো কোনো প্রবলেম না, 1 2 3 একদম ইজি, আর 4 নম্বরটা একটু কনসেপচুয়াল। ওটা বুঝতে পারলে একদম সব প্রশ্ন আমরা আনসার করতে পারবো। এবার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কস ডিস্ট্রিবিউশন এখানে টোটাল 1 into 5, মানে এমসিকিউ থাকবে 1 নম্বরে টোটাল 5টা, অ্যাসোসিয়েশন রিজন বেসড থাকবে একটা প্রশ্ন, 2 নম্বরে থাকবে কটা, দুটো প্রশ্ন, 3 নম্বরে থাকবে দুটো, 3 into 2 6, 5 into 1 5 মার্কসে থাকবে একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা মেনলি কার্বন চ্যাপ্টার থেকেই থাকে। আর একটা হচ্ছে 4 into 1, যেটা হচ্ছে কেস বেসড স্টাডি। এটা আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেসড একটা কোনো আমাদের তুলে দেওয়া হয় কেস, সেখান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়। তো টোটাল হচ্ছে 25 মার্কসের একটা প্রশ্ন থাকবে, টোটাল 25 মার্কস থাকবে। তো এই 25 মার্কস কিন্তু পুরো 100% মার্কস স্কোর করা কোনো চাপের কিছু না, ইজি। যদি আমরা খুব ভালো করে এবং ডে 1 থেকে যদি আমরা ঠিকঠাক ভাবে পড়তে পারি, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ক্লাস 10-এ পড়ার আগে আমরা অবশ্যই ক্লাস 9-এ একটা চ্যাপ্টার খুব ভালো করে রিভাইজ করবো, সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার যেটা আমরা শিখেছিলাম কি, কেমিক্যাল ফর্মুলা কি করে কি বানাতে হয় না বানাতে হয়, ওটা কিন্তু রুলসটাকে ভালো করে মনে রাখতে হবে। এবং ক্লাস 9-এ আর একটা জিনিস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ওই যখন কেমিক্যাল ফর্মুলা বানায় তখন তার ভ্যালেন্সি, যেমন হচ্ছে ক্যালসিয়াম Ca2+, এই যে ভ্যালেন্সি ব্যাপারটা, এটা কিন্তু আমাকে ভালো করে মনে রাখতে হবে, তবে কিন্তু আমাদের ক্লাস 10টা ইজি হবে। নইলে আমাদের, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের ফর্মুলা জানতেই হবে, ফর্মুলা ছাড়া আমরা কিছু কেমিক্যাল রিয়াকশন বানাতেই পারবো না।
তো ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ফোর্থ চ্যাপ্টারটা আছে অ্যাটমিক স্ট্রাকচার, ওখানেও কিন্তু ওটা ইম্পর্টেন্ট আছে আমাদের, ওটাও কিন্তু আমাদের ফোর্থ চ্যাপ্টার বলি বা থার্ড চ্যাপ্টার মেটাল নন মেটালে কিন্তু প্রচুর কাজে লাগবে। যে কি করে ভ্যালেন্সি ব্যাপারটা কি করে আসছে, ভ্যালেন্স ইলেকট্রন কার কত কি ইত্যাদি, এগুলোকে আমাকে জানতে হবে। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 1 to 20 অ্যাটমিক নাম্বার যেগুলো থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম থেকে একদম আমরা আপ টু ক্যালসিয়াম অবধি কিন্তু ওটাকে অ্যাটমিক নাম্বার প্লাস মাস নাম্বারটাকে মনে রাখবো। এইগুলো যদি আমরা ক্লাস 9 থেকে ভালো করে একটু চেক করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্লাস 10টা অনেক বেশি ইজি হবে। আশা করি আমি সিলেবাসটা বোঝাতে পেরেছি। ওকে, সো অল দ্য বেস্ট, ভালো করে ক্লাস 10 সবাই শুরু করো। ওকে।